করতে হবে বাল বিতাসদীকিল জাযিম। কেউ যদি আপনাকে বলে ভাই তোমার ভিতরে কি ঈমান আছে, আপনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে হবে নিঃসন্দেহে আমি ঈমানদার, তাতে কোনো সন্দেহ। এজন্য আমি আবারও প্রশ্ন করি আমার বন্ধুরা, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম প্রীতি মহব্বত এবং ঈমান আছে না নাই? এজন্যই আমরা কালিমার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন যারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যারা এই কালিমা পড়েছি তার মানে আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি। ও দেও কলসের জনগণ ভালো করে শুনেন, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিসীন মা বোনেরা, ভালো করে লক্ষ্য করেন, আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, আল্লাহর হাবিবের উপর ঈমান গ্রহণ করেছি, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের পরে কোনো নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আসবেন না, আসার কোনো সম্ভাবনাও নাই। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জুড়ে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু নবী যাকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, আল্লাহর হাবিবের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের মহাসম্মানিত বান্দা এবং রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর আমার নবীর পরে পৃথিবীর মধ্যে কোনো নবী এবং রাসূল আসবেন না। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী এবং রাসূল, আমার পরে পৃথিবীর মধ্যে কোনো নবী এবং রাসূল আসবেন না। আপনারা বলুন, আমার নবী শেষ নবী, এই আকীদা বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, কিন্তু এই হিকমতের কথা আবু জেহেল বুঝে নাই, এই হিকমতের কথা আবু লাহাব বুঝে নাই, উতবা বুঝে নাই, শায়বা বুঝে নাই, ওয়ালিদ বিন মুগীরা বুঝে নাই, আস ইবনে ওয়াইল বুঝে নাই। না বুঝে তারা আল্লাহর হাবিবকে নিঃসন্তান বলতে লাগলো, আবতার বলতে লাগলো। সে বলতে লাগলো, কয় ফাইদা রাজুলুন আবতার, মুহাম্মদের কথা বাদ দাও, ওই লোকটা হয়ে গেল এমন লোক যার কোনো পুত্র সন্তান নাই। ফাইদা হালাকা ইনকাতা যিকরা, কত বড় বেয়াদব ছিল সে আস ইবনে ওয়াইল, বলে কয় মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে তার নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কোনো মানুষ বাকি থাকবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে? আস ইবনে ওয়াইল। কয় ফাইদা হালাকা ইনকাতা যিকরা, কয় মুহাম্মদের আলোচনা বাদ দাও, ওনার আলোচনা করার দরকার নাই, ওনার তো কোনো পুত্র সন্তান নাই, অতএব উনি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ থাকবে। কত বড় বেয়াদবিপূর্ণ কথা বলেছে আস ইবনে ওয়াইল। এই বেয়াদবিপূর্ণ কথার প্রতিবাদ এই পৃথিবীর কোনো রাজা করে নাই, এই পৃথিবীর কোনো বাদশাহ করে নাই, প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট করে নাই। আল্লাহর হাবিবের শান এবং মানে আঘাত দিয়ে যখন আস ইবনে ওয়াইল আল্লাহর হাবিবের বিরুদ্ধতা করে আল্লাহর হাবিবের শানের খেলাফ কথাবার্তা বলছিল, এই পৃথিবীর সকলে আমার দয়াল নবীর বিরুদ্ধাচরণ সহ্য করলো। যিনি সহ্য করতে পারেন না তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক, কারণ তিনি তো তার হাবিবকে বন্ধু বলে ঘোষণা করেছেন, মুহাম্মদ হাবিবুল্লাহ বলেছেন। আমার যুবক বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে হযরতে
আদম নবীর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আগমন করেছেন, কোন নবীকে আল্লাহ পাক তিনি হাবিবুল্লাহ বলে ডাক দেন নাই। আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ, মানে মুহাম্মদ হলো আমার বন্ধু। আমার সম্মানিত বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক তার হাবিবকে বন্ধু বলে ঘোষণা করেছেন। এজন্য এক বন্ধু আরেক বন্ধুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বন্ধুর দায়িত্ব কর্তব্য হলো ওই বন্ধুর প্রশংসার কথা আদায় করা। কথা কোন ঠিক কিনা? একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ পৌরসভার মাননীয় মেয়র সাহেব, নাম কি ভাইজান? জনাব জননেতা, বিশিষ্ট জনসেবক জনাব মুহিবুর রহমান সাহেব। আমাদের মাহফিলের পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন দিচ্ছি, বলেন মারহাবা। প্রিয় সুধী বন্ধুরা, কথা খেয়াল করেন ভালো করে। আল্লাহর হাবিবের আজমতের বিরুদ্ধে যখন আস ইবনে ওয়াইল এইরকম করে বলতেছে যে মুহাম্মদের নাম পৃথিবীর মধ্যে থাকবে না, প্রতিবাদ করেছেন কে? ভালো করে সূরাতুল কাউসারের শিক্ষাটা বুঝেন। প্রতিবাদ করেছেন কে? এজন্য এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক ইমপ্রেশন দিতে চাচ্ছেন এই সূরাতুল কাউসার দিয়ে। এই পৃথিবীতে আবু জেহেল, উতবা, শায়বার এক শ্রেণীর উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। ওদেরও আমার নবীর আজমত এবং সম্মান বিরাট সহ্য হবে না। কাজেই পৃথিবীর মানব সম্প্রদায় যেভাবে আস ইবনে ওয়াইল আমার হাবিবের বিরুদ্ধাচরণ করেছে, আর আমি আল্লাহ পাক এই বিরুদ্ধাচরণকে সহ্য করি নাই, ঠিক তোমরা যারা ঈমানদার, তোমাদের সামনে যদি আমার হাবিবের ইজ্জতের উপর আঘাত আসে, তোমাদের উপরে প্রতিবাদ করা হলো ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমাদের নবীজির বিরুদ্ধে ফতোয়াবাজি আছে না নাই? কত ধরনের ফতোয়াবাজি আছে। এক শ্রেণীর লোকেরা তো এখন চাচ্ছে কালিমাত থেকে আমার নবীজির নাম মুবারককে বাদ দিয়ে দিতে, কারণ তাদের ফতোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে সেটা লেখা যাবে না। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা মাঝে মধ্যে বলেন হুজুর আপনাদের মৌলানা সাহেবদের মধ্যে এত দল কেন? আসলে ভাই, দলাদলি কোরআনও নাই, হাদিসও নাই। যত দল আর যত ফিতনা এক শ্রেণীর মৌলানা সাহেবদের মাথায়। নিজেদের মতাদর্শকে যে যেভাবে উত্থাপন করতে পারে, আর আমার দেশের জনগণ হয়েছে বলির পাঠা, যে যাকে যেভাবে বুঝাইতে পারে সেইভাবেই তাদের দল গঠন হচ্ছে। কত যে দল! আর বাংলাদেশে কিয়ামতের আগে কত যে দল হবে, দলের তো কোনো শেষ নাই। আমার মনে হয় বাংলাদেশে কিয়ামতের আগে প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা দল হবে। বেটা জামাই হবে দলের সভাপতি, আর তার বউ হবে দলের সেক্রেটারি, আর ছেলে সন্তান নাতি নসা যেগুলো আছে সবগুলা থাকবে সদস্য। হ্যাঁ, ঠিক না? কারণ দলের তো বাংলাদেশে শেষ নাই। কোন মতে একটু একটু কথাটা বলতে পারেন, দল একটা গঠন করে বাংলাদেশের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়। প্রিয় সুধী বন্ধুরা আমার, আমাদেরকে দেখতে হবে সেই দলগুলোর মধ্যে নবীজির মহব্বত আছে কিনা। কথা বলেন না ঠিক কিনা? কোন দলকে আপনি সাপোর্ট করবেন? যেই দলের লোকদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আমার নবীর মহব্বত আছে। আর যাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম প্রীতি নাই, ওই দলকে সমর্থন করা যাবে। আস ইবনে ওয়াইল যখন বলতেছে মুহাম্মদ এই পৃথিবীর থেকে যাওয়ার পরে তার নাম পৃথিবীর মধ্যে থাকবে না, সঙ্গে সঙ্গে ফানজালাল্লাহু হাযিহিস সূরা, আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে তার দয়াল নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো নবীজি আমার বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই গো নবীজি আমার। ওই বেঈমান কাফের এবং মুশরিকরা বলতেছে, আস ইবনে ওয়াইল বলতেছে আপনার নাম এই পৃথিবীর মধ্যে থাকবে না, কিন্তু শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ,
আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে চির উন্নীত করে দিলাম। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার মর্যাদাকে চির উন্নীত করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে চির উন্নত করে দিলাম। আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে বুলন্দ করে দিলাম। কিভাবে? আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাকে যে মহান মর্যাদা দান করেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, হাবিব আপনার মর্যাদাকে আমি চির উন্নীত কিভাবে করে দিলাম? রাফা'তু লাকা যিকরাম মিন যিকরি, আমি আল্লাহ আপনাকে যত মর্যাদা দিলাম এর মধ্যে অন্যতম মর্যাদা হলো আমি আল্লাহ পাক আমার জিকিরের সাথে আপনার জিকিরকে শামিল বানায় দিয়েছি। তার মানে আমি আল্লাহ আমার নামের সাথে আপনি বন্ধু নবীর নাম মোবারককে লাগায় দিয়েছি। এজন্য আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পৃথিবীর কোন মানুষের বানানো কালেমা নয়। গোটা কায়নাত সৃষ্টি করার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আল্লাহ পাক আরশে আজিমের উপরে তার হাবিবের নামকে তার নিজের নামের সাথে আল্লাহ পাক আপন কুদরতে তিনি নিজে লাগিয়ে দিয়েছেন। তো আপনি সেটাকে বাদ দিবেন কিভাবে? সেই রাইট, সেই অথরিটি আপনাকে দেওয়া হয় নাই। এটা সামাজিক সোশ্যাল জাস্টিস নয় যে আপনি সামাজিক বিচার পঞ্চায়েত যেমন ইচ্ছা তেমন করবেন। ইসলামের বিষয়গুলা আল্লাহ এবং রসুল কর্তৃক মীমাংসিত বিষয়। ইসলামের অসংখ্য গণিত বিধিবিধান আছে, ওইগুলাতে হাত দেওয়ার মতো সেই রাইট, সেই অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। যেমন ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলাধীন দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার 20তম বার্ষিক ওয়াজ মাহফিল 2024 সালের সম্মানিত সভাপতি বৃন্দ, এই বামের স্পিকারের আওয়াজটা একটু কমাও, কানে লাগে। আপনাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ জনাব আলহাজ মোহাম্মদ জুলুমিয়া চৌধুরী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা ও জনাব হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব ইমাম ও খতিব দেওকলস জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কবির রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী। তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলীপুরি। এবার ঠিক আছে, আর দরিয়া না। তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব কুলাউড়া, হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব অধ্যক্ষ মিয়ার বাজার আলিম মাদ্রাসা, হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব সুপার দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসা ও হযরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব সহকারী শিক্ষক মিসবাউল উলুম দাখিল মাদ্রাসা সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশিন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ও রাহমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে পবিত্র ঈশার নামাজের পরে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন, এই জন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যেহেতু সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। গত বছর এসেছিলাম আপনাদের এখানে, এবছরও আপনাদের দোয়া নেওয়ার জন্য আসলাম। অতএব যারাই বসেছেন আল্লাহ পাক যেন আপনাদেরকে যেন শেষ পর্যন্ত বসার, এখনো যারা আসতে পারেন নাই আপনাদেরকে যেন আসার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
114খানা সূরার সর্বকনিষ্ঠ একটি সূরা, মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ এবং ছোট একটি সূরা, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিস মোবারক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আলোচ্য সূরাকে কেন্দ্র করে তৎসংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যে সূরা সম্পর্কে আলোচনা শুনব, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আমাকে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শান এবং মান সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। এজন্যই আমি সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত বছর আপনাদের এখানে আলোচনা করেছিলাম আমাদের ঈমান আমল সম্পর্কে, মনে আছে আমার? প্রিয় সুধী, যেই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, গোটা পৃথিবীর জমহুর মুফাসসিরিনে কেরামগণ একমত। قد اتفق المفسرون على أن هذه السورة نزلت على رسول الله صلى الله عليه وسلم في المدينة المنورة. এই কথা বলে কে? চুপচাপ বসে। গোটা পৃথিবীর জমহুর মুফাসসিরিনে কেরামগণ একমত, এই সূরাতুল কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। এত আস্তে আস্তে আপনারা সুবহানাল্লাহ বলছেন কেন? আমি না খুব ক্লান্ত, যেহেতু প্রতিদিন আমাদেরকে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করা লাগে। গতকালকেও ছিলাম বাংলাদেশের ওই প্রান্তে, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য, আজকে এখানে উপস্থিত হওয়া, হাজিরা দেওয়ার জন্য। আপনাদের তো মোটামুটি একদিন, আমাদের তো প্রতিদিন। সেই আগস্ট মাস থেকে শুরু, মোটামুটি এখন ফেব্রুয়ারির শেষের দিকে, মার্চ, রমজান মাসের আগ পর্যন্তই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কথা বলা লাগবে। রাতের বেলায় মাহফিল, দিনের বেলায় ক্লাস। আমাদের জন্য ওয়াজ মাহফিল করা খুব কঠিন ব্যাপার। এরপরও আল্লাহ এবং রসুলের গোলামির জন্য আপনাদের সম্মুখে আমরা হাজির হই। এই জন্য ওয়াজ মাহফিল রং ঢং তামাশার জায়গা নয়, এটাও একটা ক্লাস। আর আমরা চেষ্টা করি, আমরা ছাত্রদেরকে যেভাবে পড়াই, মাহফিলগুলো তো জনগণের সামনে একটা বিষয়কে সেইভাবে উপস্থাপন করার। এই জন্য আপনারা মাঝে মধ্যে একটু আওয়াজ দিতে হবে। কথা অর্ধেক আমাদের আর অর্ধেক আপনাদের। বলেন ইনশাআল্লাহ। এই তো বোঝা গেল যে আমরা মাইজ গ্রামে আছি। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাইরের থেকে লোকেরা বুঝবে যে এখানে কিছু জনগণ আছে, নাহলে তো বুঝবে মনে হয় অবস্থা কি ব্যাপার। অতএব আমরা শাবানের চাঁদে বসেছি, আর আমাদের নবীজির শান এবং আজমতের কথা আমরা প্রাণ ভরে শুনবো। বলেন ইনশাআল্লাহ। এই সূরাতুল কাউসার মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তাফসীরের যে নিয়ম এবং যেই উসুল আছে, সেই নিয়ম মোতাবেক সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত একখানা শানে নুজুল আপনাদেরকে শোনাবো। আমি আপনাদের সামনে যেই রেফারেন্স গ্রন্থ থেকে কথা বলবো, সেটি হচ্ছে তাফসীর কোরআনিল আযীম। এই কিতাবখানা লিখেছেন আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ, যাকে আপনারা আলেম ভাইয়েরা তাফসীর ইবনে কাসির হিসাবে চিনেন। আর তাফসীর ইবনে কাসির এমন একটি গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, যাকে বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরাও মানে, আলিয়া মাদ্রাসার আলেমরাও মানে, জামাতে ইসলামীরাও মানে, মিলাদ যারা পড়ে তারাও মানে, মিলাদ যারা পড়ে না তারাও মানে। চিন্তা করলাম, যেহেতু সকল দলের লোক আমাদের সমাজে বসবাস করে, কেউ খাড়ায়, কেউ বসে, কেউ ঘুমায়, কত দল আছেন আমাদের দেশে। অতএব সকল দলের যেই গ্রন্থটাকে মানে, সেখান থেকে আপনাদেরকে আমি সূরাতুল কাউসারের কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এবার আসুন সূরাতুল কাউসারের শানে নুজুলটা কি।
শানে নুজুলকে তাফসিরের ভাষায় বলা হয় সাবাবে নুজুল বা শানে নুজুল। যেই কারণে আয়াতখানা নাজিল হয়েছে বা সূরাটি নাজিল হয়েছে তাকে বলা হয় শানে নুজুল। হাদিসে পাকের মধ্যে এসেছে তৎকালীন আরবের মধ্যে প্রসিদ্ধ কয়েকজন কাফের এবং বেঈমানদের মধ্যে অন্যতম নেতা ছিল আবু জেহেল, উতবা, শায়বা, আবুল বুখতারি, ওয়ালিদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইল। এই কয়জন ছিল তৎকালীন আরবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কাফের। কথা কি বুঝতেছেন আমার? এই প্রসিদ্ধ কয়েকজন কাফের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আমরা তো শুধু শুনি আবু জেহেল, কিন্তু আবু জেহেল কিন্তু সুড়োমুড়ো নেতা ছিল না, খুব কঠিন মানের বড় নেতা ছিল। আবু জেহেলের সম্পর্কে আলোচনা হওয়া দরকার, কি কথা বলেন না? আমাদের মাহফিল গুলাতে খালি মানুষ শয়তানের গালি দেয়, কিন্তু শয়তানের ব্যাপারেও ওয়াজ করা দরকার। শয়তানের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বহু আয়াত নাজিল করেছেন। এই শয়তানের তাফসীর যদি আপনারা শোনেন, এক দুই রাইতে শেষ করা যাবে না। শুধু শয়তানের কি যে পরিচিতি আছে আল্লাহ বলেছেন, এ সম্পর্কে মোটামুটি এক দুই সপ্তাহ বলতে হবে। আপনারা তো শুধু মনে করেন মনে হয় শয়তান খুব নাম, শুধু তার নাম ইবলিস, আমরা এতটুকুই। কিন্তু তার ইবলিস হওয়ার প্রেক্ষাপট, তার কার্যাবলী কি, এ সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। ঠিক তদ্রূপ আবু জেহেলের নাম আমরা শুনি, উতবা, শায়বার নাম আমরা শুনি। এগুলো কিন্তু খুব ছোট মোটো নেতা নয়, যাদের দাপটে, যাদের প্রভাব প্রতিপত্তিতে তৎকালীন আরবের জনগণ ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতো। এত পাওয়ারফুল লিডার ছিল তারা। ঠিক সেই সময়ে চিন্তা করেন, যেখানে আবু জেহেলের মতো এত বড় প্রভাবশালী লিডার ছিল, নেতা ছিল, ঠিক সেই সময়ে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধাচরণ করে কথাবার্তা বলা, তাওহীদের পক্ষে কথা বলা, রিসালাতের পক্ষে কথা বলা, চারটিখানি কথা ছিল না। আপনারা যতই মনে করেন খুব সহজ, বিষয়টা কিন্তু এত সহজ নয়, খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু নবীজি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিকে ধ্বংস করে এই জমিনের মধ্যে তাওহীদ এবং রিসালাতের পতাকা চিরউড্ডীন করার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য পৃথিবীতে নবীদের কোনো ভয় ছিল, কথা বলেন না, সত্য প্রচারে নবীদের কোনো ভয় ছিল। এই প্রসিদ্ধ কাফেরদের মধ্যে অন্যতম একটা কাফের ছিল আস ইবনে ওয়াইল। নামটা মনে রাখবেন, নাম কি? আস ইবনে ওয়াইল। মাশাআল্লাহ, ছাত্র হিসাবে তো আপনারা খারাপ না, পুরো নামটাই বলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আস ইবনে ওয়াইলের সামনে একবার আমার নবীজির প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। যেমন মনে করেন আমার ভাইজান আছেন এখানে, তো উনার এগেইনস্টে কোথাও বসলে যে আমাদের অমুক সাহেব বা আজকের সভাপতি সাহেবের প্রসঙ্গে আলোচনা হয় না, কিছু হিংসুক লোক আছে দেখবেন, কিছু হিংসুক লোক আছে, আর হিংসুকেরা তো কোথাও কোনো শান্তি পায় না। হিংসুকের বড় অশান্তি সে নিজেই, কারণ তার সবচেয়ে বড় জ্বালা সে কাউকে সহ্য করতে পারে না, এজন্য এই জ্বালায় সে নিজে নিজেই মরে। হিংসুককে আর কেউ জ্বালাতে হয় না, কথা বলেন না। হিংসুকের সবচেয়ে বড় জ্বালা হচ্ছে কি, সে নিজে নিজেই জ্বালায় মরে, তারে কেউ জ্বালাতে হয় না। এই আস ইবনে ওয়াইল আমার নবীজির নাম শোনার পরে জনগণকে বলতেছে, কয় দুউ ফাইন্নাহু রাজুলুন আবতার লা ইকাব লাহ ফাইদা হালাকা ইনকাতা যিকরা। কয় আরে তোমরা কার প্রসঙ্গে কথা বলছো? মুহাম্মদের প্রসঙ্গে? আরে মিয়া কথা রাখো। সুম্মা মাযাল্লাহ, এই বিয়াদব বলতেছে, কয় মুহাম্মদের আব্বারে চিনি, আম্মারে চিনি, উনি আমাদের সমাজে জন্মগ্রহণ করেছে, উনি আবার এমন কি হয়ে গেছে যে উনার প্রসঙ্গে কথা বলতে হবে? আমার প্রিয় সুধী বন্ধুরা, তৎকালীন যুগের সবচেয়ে বড় বেয়াদব এই আস ইবনে ওয়াইল
আল্লাহর হাবিবের প্রশংসার কথাগুলোকে সহ্য করতে পারে নাই, আমার নবীর মর্যাদার কথাগুলোকে মানতে পারে নাই। লোকজনকে বলতেছে, কয় দুউ মুহাম্মাদের কথা বাদ দিয়ে দাও, ফাইন্নাহু রাজুলুন আবতার, সে তো এমন একজন ব্যক্তি যার নাম হলো আবতার, মানে তার কোনো সন্তানাদি নাই এই পৃথিবীর মধ্যে। ফাইদা হালাকাইন কাতা যিকরা, এই লোকটা যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। ফাইন্নাহু রাজুলুন আবতার, সে হচ্ছে একজন আবতার। তৎকালীন আরবের মধ্যে আবতার বলা হতো যার কোনো পুত্র সন্তান ছিল না, তারে বলা হতো আবতার। কথা বলেন না, কি বলা হতো? আপনারা জানেন আমার নবীজিকে আল্লাহ পাক 3 জন পুত্র সন্তান দান করেছিলেন। কয়জন? 3 জন পুত্র সন্তান। আবার এই 3 জন পুত্র সন্তানকে আল্লাহ পাক শিশু অবস্থায় নিয়ে গিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদেরকে বড় হওয়ার সেই সুযোগটা দেন নাই। এখানের মধ্যে একটা বিরাট হিকমত এবং আল্লাহ পাকের কুদরত নিহিত আছে, কিন্তু পৃথিবীর কাফের বেঈমান দুষ্ট দুরাচার্যের সেই হিকমতকে তারা বুঝতে পারে নাই, এই হিকমতটা তাদের বোধগম্য হয় নাই। এজন্য তারা আল্লাহর হাবিবের শানে আঘাত করেছে। এই হিকমতটা কি আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই পৃথিবীতে আমার বন্ধু নবীকে সন্তান দান করেছিলেন, পুত্র সন্তান, যাতে করে পৃথিবীর মধ্যে কোনো কাফের এবং বেঈমান আমার নবীকে নিঃসন্তান বলতে না পারে। আবার আল্লাহ পাক এই পৃথিবীর থেকে আমার নবীর 3 জন সন্তানকে ছোট অবস্থায় আল্লাহ পাক নিয়ে গিয়েছেন, যাতে করে পৃথিবীর মধ্যে আমার নবীর পরে কেউ নবী দাবি করতে না পারে। কারণ আমার বন্ধুরা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর হাবিবের উপর ঈমান গ্রহণ করেছি, ও যুবক বন্ধুরা, কথা বুঝে থাকলে জবাব দাও, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আমাদের আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, নামাজ দিয়ে বলেন আছে না নাই? ঈমানের কথা আস্তে বলতে হয় না, ঈমানের কথাকে বলতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন, যারা আকিদাতুত তাহাবি পড়েছেন, আকাইদে নাসাফি পড়েছেন, শারহু ফিকহিল আকবার পড়েছেন, আপনারা জানেন, কেউ যদি প্রশ্ন করে, ভাই তোমার ভিতরে কি ঈমান আছে? যদি আপনি ধ্বজভঙ্গের মতো বলেন, ভাই মনে হয় আছে, তাইলে আপনার ঈমানের দাবি কি হবে না? শুদ্ধ হবে না। ঈমানের দাবি করতে হবে বাল বিতাসদীকিল জাযিম। কেউ যদি আপনাকে বলে, ভাই তোমার ভিতরে কি ঈমান আছে, আপনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে হবে, নিঃসন্দেহে আমি ঈমানদার, তাতে কোনো সন্দেহ। এজন্য আমি আবার প্রশ্ন করি, আমার বন্ধুরা, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম, প্রীতি, মহব্বত এবং ঈমান আছে না নাই? এজন্যই আমরা কালিমার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, যারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যারা এই কালিমা পড়েছি, তার মানে আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি। ও দেও কলসের জনগণ, ভালো করে শুনেন, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা, ভালো করে লক্ষ্য করেন, আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, আল্লাহর হাবিবের উপর ঈমান গ্রহণ করেছি, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের পরে কোনো নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আসবেন না, আসার কোনো সম্ভাবনাও নাই। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জুড়ে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু নবী যাকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, আল্লাহর হাবিবের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের মহাসম্মানিত বান্দা এবং রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আর আমার নবীর পরে পৃথিবীর মধ্যে কোনো নবী এবং রাসূল আসবেন না। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী এবং রাসূল, আমার পরে পৃথিবীর মধ্যে কোনো নবী এবং রাসূল আসবেন না। আপনারা বলুন, আমার নবী শেষ নবী, এই আকীদা বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, কিন্তু এই হিকমতের কথা আবু জেহেল বুঝে নাই, এই হিকমতের কথা আবু লাহাব বুঝে নাই, উতবা বুঝে নাই, সায়বা বুঝে নাই, ওয়ালিদ বিন মুগিরা বুঝে নাই, আস ইবনে ওয়াইল বুঝে নাই। না বুঝে তারা আল্লাহর হাবিবকে সন্তান বলতে লাগলো, আবতার বলতে লাগলো। সে বলতে লাগলো, কয় ফাইদা রাজুলুন আবতার, মুহাম্মদের কথা বাদ দাও, ওই লোকটা হয়ে গেল এমন লোক যার কোনো পুত্র সন্তান নাই। ফাইদা হালাকা ইনকাতা যিকরা, কত বড় বেয়াদব ছিল সে আস ইবনে ওয়াইল, বলে কয় মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে তার নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কোনো মানুষ বাকি থাকবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে? আস ইবনে ওয়াইল। কয় ফাইদা হালাকা ইনকাতা যিকরা, কয় মুহাম্মদের আলোচনা বাদ দাও, ওনার আলোচনা করার দরকার নাই, ওনার তো কোনো পুত্র সন্তান নাই, অতএব উনি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ থাকবে। কত বড় বেয়াদবিপূর্ণ কথা বলেছে আস ইবনে ওয়াইল। এই বেয়াদবিপূর্ণ কথার প্রতিবাদ এই পৃথিবীর কোনো রাজা করে নাই, এই পৃথিবীর কোনো বাদশাহ করে নাই, প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট করে নাই। আল্লাহর হাবিবের শান এবং মানে আঘাত দিয়ে যখন আস ইবনে ওয়াইল আল্লাহর হাবিবের বিরুদ্ধতা করে আল্লাহর হাবিবের শানের খেলাফ কথাবার্তা বলছিল, এই পৃথিবীর সকলে আমার দয়াল নবীর বিরুদ্ধাচরণ সহ্য করলো। যিনি সহ্য করতে পারেন না তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক, কারণ তিনি তো তার হাবিবকে বন্ধু বলে ঘোষণা করেছেন, মুহাম্মদ হাবিবুল্লাহ বলেছেন। আমার যুবক বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে হযরতে আদম নবীর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আগমন করেছেন, কোন নবীকে আল্লাহ পাক তিনি হাবিবুল্লাহ বলে ডাক দেন নাই। আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ, মানে মুহাম্মদ হলো আমার বন্ধু। আমার সম্মানিত বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক তার হাবিবকে বন্ধু বলে ঘোষণা করেছেন। এজন্য এক বন্ধু আরেক বন্ধুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বন্ধুর দায়িত্ব কর্তব্য হলো ওই বন্ধুর প্রশংসার কথা আদায় করা। কথা কোন ঠিক কিনা? একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ পৌরসভার মাননীয় মেয়র সাহেব, নাম কি ভাইজান? জনাব জননেতা বিশিষ্ট জনসেবক জনাব মুহিবুর রহমান সাহেব। আমাদের মাহফিলের পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন দিচ্ছি, বলেন মারহাবা। প্রিয় সুধী বন্ধুরা, কথা খেয়াল করেন ভালো করে। আল্লাহর হাবিবের আজমতের বিরুদ্ধে যখন আস ইবনে ওয়াইল এইরকম করে বলতেছে যে মুহাম্মদের নাম পৃথিবীর মধ্যে থাকবে না, প্রতিবাদ করেছেন কে? ভালো করে সূরাতুল কাউসারের শিক্ষাটা বুঝেন। প্রতিবাদ করেছেন কে? এজন্য এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক ইমপ্রেশন দিতে চাচ্ছেন এই সূরাতুল কাউসার দিয়ে। এই পৃথিবীতে আবু জেহেল, উতবা, সায়বার এক শ্রেণীর উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। ওদেরও আমার নবীর আজমত এবং শান মান বিরাট সহ্য হবে না। কাজেই পৃথিবীর মানব সম্প্রদায় যেভাবে আস ইবনে ওয়াইল আমার হাবিবের বিরুদ্ধাচরণ করেছে, আর আমি আল্লাহ পাক
এই বিরুদ্ধাচরণকে সহ্য করি নাই, ঠিক তোমরা যারা ঈমানদার, তোমাদের সামনে যদি আমার হাবিবের ইজ্জতের উপর আঘাত আসে, তোমাদের উপরে প্রতিবাদ করা হলো ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমাদের নবীজির বিরুদ্ধে ফতুয়াবাজি আছে না নাই? কত ধরনের ফতুয়াবাজি আছে। এক শ্রেণীর লোকেরা তো এখন চাচ্ছে কালিমাত থেকে আমার নবীজির নাম মুবারককে বাদ দিয়ে দিতে, কারণ তাদের ফতোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে সেটা লেখা যাবে না। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা মাঝে মধ্যে বলেন হুজুর আপনাদের মৌলানা সাহেবদের মধ্যে এত দল কেন? আসলে ভাই, দলাদলি কোরআনও নাই, হাদিসও নাই। যত দল আর যত ফিতনা এক শ্রেণীর মৌলানা সাহেবদের মাথায়। নিজেদের মতাদর্শকে যে যেভাবে উত্থাপন করতে পারে, আর আমার দেশের জনগণ হয়েছে বলির পাঠা, যে যাকে যেভাবে বুঝাইতে পারে সেইভাবেই তাদের দল গঠন হচ্ছে। কত যে দল! আর বাংলাদেশে কিয়ামতের আগে কত যে দল হবে, দলের তো কোনো শেষ নাই। আমার মনে হয় বাংলাদেশে কিয়ামতের আগে প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা দল হবে। বেটা জামাই হবে দলের সভাপতি, আর তার বউ হবে দলের সেক্রেটারি, আর ছেলে সন্তান নাতি নরসা যেগুলো আছে সবগুলা থাকবে সদস্য। হ্যাঁ, ঠিক না? কারণ দলের তো বাংলাদেশে শেষ নাই। কোন মতে একটু একটু কথাটা বলতে পারেন, দল একটা গঠন করে বাংলাদেশের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়। প্রিয় সুধী বন্ধুরা আমার, আমাদেরকে দেখতে হবে সেই দলগুলোর মধ্যে নবীজির মহব্বত আছে কিনা। কথা বলেন না ঠিক কিনা? কোন দলকে আপনি সাপোর্ট করবেন? যেই দলের লোকদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, আমার নবীর মহব্বত আছে। আর যাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রেম প্রীতি নাই, ওই দলকে সমর্থন করা যাবে। আস ইবনে ওয়াইল যখন বলতেছে মুহাম্মদ এই পৃথিবীর থেকে যাওয়ার পরে তার নাম পৃথিবীর মধ্যে থাকবে না, সঙ্গে সঙ্গে ফানজালাল্লাহু হাযিহিস সূরা, আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে তার দয়াল নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো নবীজি, আমার বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই গো নবীজি আমার। ওই বেঈমান কাফের এবং মুশরিকেরা বলতেছে, আস ইবনে ওয়াইল বলতেছে আপনার নাম এই পৃথিবীর মধ্যে থাকবে না, কিন্তু শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে চির উন্নীত করে দিলাম। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার মর্যাদাকে চির উন্নীত করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে চির উন্নত করে দিলাম। আমি আল্লাহ পাক আপনার মর্যাদাকে বুলন্দ করে দিলাম। কিভাবে? আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাকে যেই মহান মর্যাদা দান করেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, হাবিব আপনার মর্যাদাকে আমি চির উন্নীত কিভাবে করে দিলাম। রাফা'তু লাকা যিকরাম মিন যিকরি, আমি আল্লাহ আপনাকে যত মর্যাদা দিলাম এর মধ্যে অন্যতম মর্যাদা হলো আমি আল্লাহ পাক আমার জিকিরের সাথে আপনার জিকিরকে শামিল বানায় দিয়েছি। তার মানে আমি আল্লাহ আমার নামের সাথে আপনি বন্ধু নবীর নাম মোবারককে লাগায় দিয়েছি। এজন্য আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পৃথিবীর কোন মানুষের বানানো কালেমা নয়। গোটা কায়নাত সৃষ্টি করার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আল্লাহ পাক আরশে আজিমের উপরে তার হাবিবের নামকে তার নিজের নামের সাথে আল্লাহ পাক আপন কুদরতে তিনি নিজে লাগিয়ে দিয়েছেন। তো আপনি সেটাকে বাদ দিবেন কিভাবে? সেই রাইট, সেই অথরিটি আপনাকে দেওয়া হয় নাই। এটা সামাজিক সোশ্যাল জাস্টিস নয় যে আপনি সামাজিক বিচার পঞ্চায়েত যেমন ইচ্ছা তেমন করবেন। ইসলামের বিষয়গুলা আল্লাহ এবং রসুল কর্তৃক মীমাংসিত বিষয়, ইসলামের অসংখ্য গণিত বিধিবিধান আছে, ওইগুলাতে হাত দেওয়ার মতো সেই রাইট, সেই অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। যেমন কালিমাকে আপনি দ্বিখণ্ডিত করতে পারবেন না, এই কালিমাকে আল্লাহ পাক তার নামের সাথে আমার বন্ধু নবীর নাম মোবারককে লাগাই দিয়েছেন। ফানজালাল্লাহু হাযিহিস সূরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আস ইবনে ওয়াইলের প্রতিবাদ করে আল্লাহ পাক আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে সূরাতুল কাউসার নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব
চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আস ইবনে ওয়াইল আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আপনি নাকি নিঃসন্তান, আপনাকে বলেছে আপনার নাম নাকি পৃথিবীর মধ্যে থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, বন্ধু শোনেন, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন না, সকলে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সকলে, একটা অক্ষরে 10টা নাকি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, আস ইবনে ওয়াইলের কথায় আপনি বিভ্রান্ত হবেন না। এই কথা বলে আসতে, আস ইবনে ওয়াইলের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। আস ইবনে ওয়াইলের কথায় আপনি চিন্তিত হবেন না গো নবী আমার। ওরা আপনার বিরুদ্ধাচরণ করেছে, আপনার সম্মানে তারা আঘাত করতে চায়, কিন্তু আমি আল্লাহ পাক বলে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার আমি দান করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটি দান, বিরাট একটি নিয়ামত পাওয়ার পর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস আপনাকে করতে হবে। প্রথম নম্বর হলো, আমার পক্ষ থেকে যে নিয়ামত আমি আপনাকে দান করেছি, এই নিয়ামত প্রাপ্তিতে আপনি সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আমি আল্লাহকে সেজদা দিবেন, আমি আল্লাহকে রুকু করবেন, সেজদা দিবেন। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়ানহার, নাহারা ইয়ানহারু ওয়ানহার মানে আলেম ভাইরা বুঝবেন, উট কুরবানি করা। আল্লাহ পাক বলে দিলেন, ওগো বন্ধু নবী আমার, আমাকে সেজদা দেওয়ার পাশাপাশি আমার রাহে আপনি আমার সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। এরপরে আল্লাহ পাক 3 নম্বর আয়াতে লাস্ট আলটিমেট করলেন, ওগো বন্ধু নবী আমার শুনে রাখেন, এই পৃথিবীর মধ্যে আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইলের লোকেরা ওরা চিন্তা করেছে এই পৃথিবীর মধ্যে আপনার নাম থাকবে না, যেহেতু আপনার সন্তানাদি নাই। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো হাবিব, আপনার নাম এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে সেটা তো হতেই পারে না, বরং আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমার নাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উচ্চারিত হবে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক ততদিন পর্যন্ত থাকবে। আর একটু বড় করে বলেন আল্লাহু আকবার। আর আস ইবনে ওয়াইল সহ সমস্ত কাফের এবং বেঈমানেরা যারা আপনার আসমতের বিরুদ্ধাচরণ করেছে, ওরা মনে মনে ভেবেছে আপনি নির্বংশ, আপনার নাম পৃথিবীতে থাকবে না। আমি আল্লাহ পাক আলটিমেট করছি, এই পৃথিবীতে যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে, এই পৃথিবীতে তাদের নাম গন্ধ আমি আল্লাহ পাক পৃথিবীতে বাঁচিয়ে রাখবো। এজন্য আমরা দেখতে পাচ্ছি আজকের পৃথিবীতে কোনো বাবা তার সন্তানের নাম আবু জেহেল রাখে না। কথা বলেন, আপনাদের এলাকায় কি আছে? এটা কথা বলেন আপনার ভাই। এই পৃথিবীর মধ্যে কোনো বাবা তার সন্তানের নাম আবু লাহাব রাখে? এই যুবকের আওয়াজ দাও, রাখে? আস ইবনে ওয়াইল রাখে? ওয়ালিদ বিন মুগীরা রাখে? তার মানে কি, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পানিশমেন্ট, যে পৃথিবীর কোন কাফেরের, বেঈমানের নাম আজকের পৃথিবীতে মানুষেরা শ্রদ্ধা ভরে স্মরণ করে না। কিন্তু আপনারা বলুন, আজকের পৃথিবীতে আল্লাহ পাকের নামের সাথে আমার বন্ধু নবীর নাম মোবারক উচ্চারিত হয় কি হয় না? এরকম আসতে বলবেন কেন? একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন, হয় কি না? কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? তাড়াতাড়ি বলেন, সময় কিন্তু খুব কম, আমি আর 15-20 মিনিট কথা বলবো। কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে। আযানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? আকামতের মধ্যে আছে না নাই? এমনকি নামাজ, যেই নামাজ আমরা আল্লাহ পাকের জন্য আদায় করি, আপনারা বলুন নামাজ আমরা কার জন্য আদায় করি? আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, এই কথাটুকুন আপনি এইভাবে বলেন আমার ভাষায়। আল্লাহ পাক ভাষাটা শিক্ষা দিচ্ছেন তার হাবিবকে, আর আমার বন্ধু নবী বলেন আল্লাহ পাক আমি স্বীকার করলাম। আল্লাহ বলেন আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। পড়েন যারা পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু নবী আমার, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকার পৃথিবীর থেকে চলে যাওয়া সবকিছুই হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ পাকের জন্য নিবেদিত। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, আমরা নামাজ আদায় করি কার জন্য? আস্তে কবেন না, মহব্বতে বলেন কার জন্য, নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? অথচ বিশ্বনাথের জনগণ, ও দেও কলসের জনগণ, আপনারা কখনো কি এই কথাটা এইভাবে চিন্তা করেছেন নাকি? আমার বন্ধুরা দেখেন, যে নামাজ আমরা আদায় করি আল্লাহ পাকের জন্য, সেই নামাজের মধ্যে আল্লাহ পাক তার বন্ধুকে তিনি বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজের মধ্যে আল্লাহ পাক তিনি তার বন্ধু নবীকে বাদ দেন নাই। সেই নামাজের মধ্যে আমার বন্ধু নবীকে সালাম দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জন্য আমরা নামাজের মধ্যে 2 রাকাতের পরে যে তাশাহুদ আমরা পড়ি প্রথম বৈঠকে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এরপরে আমরা কি বলি? কিরে ভাই একটু আওয়াজ দেন না, কি বলি আমরা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালাম দিলাম, আমরা কাকে সালাম দিলাম? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। অতএব আপনারা বলুন, নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য, এই নামাজের ভিতরে আল্লাহ পাক তার বন্ধুকে বাদ দেন নাই, তার বন্ধুকে সালাম দেওয়া বাধ্যতামূলক বানায় দিয়েছেন। তাহলে বলেন, এই পৃথিবীর মধ্যে আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে? অতএব আমার জনগণ, ও যুবক, যে কোনো দল করো না কেন, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাতে ইসলামী করো, কওমি মাদ্রাসার অনুসারী হও, আলিয়া মাদ্রাসার অনুসারী হও, মিলাদ পড়ো আর না পড়ো, একটা কথা বলে যাই রে বন্ধু, মনে রাখবা, আমি ওদম গুনাহগার নিসার আহমদের কথা নয়, কোরআন হাদিসের মিজদাক অনুযায়ী আপনাদেরকে একটি কথা বলে যায় আমার বন্ধুরা, দুনিয়ায় যেই কোনো দল করেন না কেন, সাবধান, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করবেন না। আমার নবীর প্রশংসা যত বেশি পারেন করবেন, কারণ মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে নবীর মর্যাদা কেউ দেয় নাই, নবীর প্রশংসা এবং নবীর সম্মান দিয়েছেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে থাকলে আবারও জবাব দেন, নবীকে মর্যাদা দেওয়ার কথা কার? নবীকে ভালোবাসার হুকুম কার? আল্লাহ। এই সূরাতুল কাউসার আল্লাহ পাক নবীর শানে তিনি নাজিল করে দিলেন। এবার আসুন সূরাতুল কাউসারের ছোট্ট একটা ফজিলতের কথা আমরা শুনি। যেহেতু তাফসীরুল কোরআনের নিয়ম অনুযায়ী সাবাবে নুজুল বা শানে নুজুলের পরে আয়াত বা সূরার কোনো ফজিলত থাকলে সেটা বলতে হয়। ইবনু কাসির বর্ণনা করেছেন, যদিও ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার, আয়াত সংখ্যা হলো মাত্র 3টা। বলেন কয়টা? তাড়াতাড়ি বলেন কয়টা? আমি কিন্তু সরাসরি আপনাদেরকে আল্লামা ইবনু কাসিরের বর্ণনা শোনাচ্ছি। ছোট্ট একখানা সূরা, তেলাওয়াত করতে বেশি সময় লাগে না, মিনিটের প্রয়োজন হয় নাই, অর্ধ মিনিটে আপনার তেলাওয়াত করা সম্ভব। মাত্র 3খানা আয়াত, এই 3টা আয়াতে একটা রুকু, ছোট্ট একটা সূরা আমার বন্ধুরা। কিন্তু আল্লামা ইবনু কাসির বলেন, এই সূরাটির মধ্যে এত প্রাণ প্রাচুর্যে ভরা, গোটা পৃথিবীর মানব সম্প্রদায় যদি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যেই কথাগুলো বলা হয়েছে এই সূরাতুল কাউসারের মধ্যে, এই পৃথিবীর মানব সম্প্রদায় যদি অসংখ্য অগণিত কাল যাবত পর্যন্ত যদি বর্ণনা করতে থাকে, এই 3টি আয়াতের ব্যাখ্যা বর্ণনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভবপর হবে না। কত মর্যাদার পূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল কাউসার। বড় করে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, কোরআন তো হচ্ছে এক মহা সমুদ্র। আমার দেশের কিছু মাওলানা সাহেবরা নবীজির শান মান আজমতের কথা ওনারা খুঁজে পায় না, অথচ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা সূরাতেই তার হাবিবের মহান মর্যাদাকে তিনি তুলে ধরেছেন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের সামনে। কত হতভাগ্য ওরা যারা কোরআন হাদিস পড়াশোনা করে আমার নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে। এজন্য বলি রে ভাই,
যে কোনো দলের হও না কেন, পৃথিবীতে দুনিয়াতে থাকতে তোমার দল লাগবে, কিন্তু মারা যাওয়ার পর কিন্তু একটা দল লাগবে, সেটা নবীর দল। কথা বলো ঠিক না? দুনিয়াতে তোমার পরিচয় তুমি আওয়ামী লীগের, তোমার সে ফর এক্সাম্পল তুমি বিএনপির, তুমি জাতীয় পার্টির, কিন্তু কবরের মধ্যে যখন লাশটা রাখা হবে তখন কিন্তু এই পরিচয় কাট আপ হয়ে যাবে, আইডেন্টিফাই থাকবে না। তখন কি একটা দোয়া পড়া হয়, লাশ যখন কবরের মধ্যে রাখা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আছে না নাই? বোঝানোর জন্য বলছি। নাকি বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, যে দিলাম তোমার আওয়ামী লীগের নামে উঠায়া, বলা হবে? নাকি বলা হবে মিল্লাতে বিএনপি, জাতীয় পার্টি, কোন দলের নাম তোমাকে বলা হবে না, বলা হবে রে মাইয়ুত তুমি কোন দলের এমপি সাহেব, কোন দলের মন্ত্রী সাহেব, কোন দলের প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট, সব পরিচয় তোমার কাট আপ হয়ে গেছে। আজকে তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আমার দয়াল নবীর দলে উঠায়া দিলাম। তাহলে দাও কলসের জনগণ, যুবক বন্ধু, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, দুনিয়া থাকতে আপনার দল করা লাগবে, সেটা ভিন্ন, কিন্তু মারা যাওয়ার পর অনাদি অনন্ত কালের জন্য আপনার একটা দল লাগবে, ওই দলের নাম হচ্ছে আমার নবীর দল। সুতরাং কবরে হাসরে যদি আমরা নবীর দলে উঠতে চাই, দুনিয়াতে নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? একটা কথা কইতাম চাইলাম, এক জনজাত গেছিলাম এদিন, তো কইলাম বলে যে একটা দোয়া করি আমরা দূরে দিতাম গিয়া, তারা উঠিয়া হইল দোয়া করা ওইটা না যায়। ভালো কথা, ঠিকই তো বলছে, কারণ উনি তো উনার দৃষ্টিতে না যাইজ তো হবেই, যিনি বলছে দোয়া করা না যাইজ, অতএব উনি মারা যাওয়ার পর মোটামুটি উনার কপালেও দোয়া জুটবে। আচ্ছা, উনি যেহেতু প্রশ্নটা করেছেন, আমি একটা মিনিট শুধু আপনাদেরকে, বেশি লম্বা হবে নাকি আপনার? আর না, আপনি আমি দুই কথা বলে চলে যাব, আর না হলে তো আর না 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 আপনি না, আপনি বলে যাবেন। আমি আর মাত্র মিনিট 10 আছি, এর ভিতরে আমিও আর 10 মিনিট আছি মাত্র, এর ভিতরে আপনি কিছু বলবেন, আমি কিছু বলবো, 10 মিনিটকে ভাগ করে। আচ্ছা আচ্ছা, কথাটা প্রসঙ্গ যেহেতু এসেছে আমি বলি ভাই, এই যে জানাজার নামাজের পরে দোয়া, আপনি দলাদলি ফতুয়াবাজি বাদ দেন, আপনি একটু, আল্লাহ পাক আপনাদের সকলকে একটা ব্রেন দিয়েছেন, একটা আইকিউ দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। আচ্ছা বলুন তো, নামাজের পরে যেই দোয়া করি আমরা কার কাছে করি? আস্তে কম, তাড়াতাড়ি বলেন, সময় কম। আমাদের মেয়র সাহেব কিছু বলবেন, আমিও 10 মিনিটের মধ্যে শেষ করব। আল্লাহর কাছে দোয়া করি। তো ভাই, আপনি যদি বলেন যে নামাজের পরে দোয়া নাই, তো আপনি তো আল্লাহর কাছ থেকে চাইতে মানুষদেরকে মাহরুম করতেছেন। জানাজার পরে আমরা একটু মানুষের জন্য দোয়া করি, যে ব্যক্তির বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই ব্যক্তি জানে তার মা বাবা হারানোর কি ব্যথা বেদনা। যাকে পায় তারে বলে, ভাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। এত সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে, লোকেরা বলে হুজুর একটু মোনাজাত করবেন, আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ মাফ করে দেন। একটু হার্ডলি চিন্তা করেন, একটু হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করেন। দলিল প্রমাণের তো অভাব নাই। আপনি এখানে যদি বেদাত বলেন যে দোয়া করা যাবে না, তাহলে তো আপনি এখানের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার থেকে মানুষকে আপনি মাহরুম রাখলেন। কথা বল না, ঠিক কিনা? অতএব এটা নিয়ে আমাদেরকে ফিতনা করার প্রয়োজন নাই। যারা করে না তারা করবে না, কিন্তু আমরা যারা দোয়া করি আমরা করবো ইনশাআল্লাহ। কথা বলেন না, আল্লাহর কাছে চাইতে যদি আমাদের নিষেধ হয়, মৌলানা সাহেব আমি চাইবো কার কাছে? কথা বলেন না, আল্লাহর কাছে চাইতে যদি আমাদের নিষেধ হয়, তাইলে আমি চাইবো কার কাছে? অতএব আমি এখানে বলতে চাই, যারা করবে না, যে হুজুর আপনি করবেন না, আপনার ফতোয়া নিয়ে আপনি থাকেন, আমরা যারা করি এটা বেদাত নয়, আমরা ইবাদত মনে করে করি। কারণ আল্লাহর কাছে চাওয়াতে কোনো বাধা থাকতে পারে? এর চাইতে কি আর কোনো সামাজিক কথা হতে পারে ভাই? এটা নিয়ে ফিতনা ফাসাদের কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের কাজ করে যাব। যারা করেন না ওনাদেরকে আমরা দাওয়াত দিব হেদায়েতের মালিককে। উনি যদি ভালো মনে করেন উনি দোয়া করবেন, যদি করেন না তাইলে এটা ওনার ব্যাপার। যাই হোক প্রিয় সুধী বন্ধুরা, কিন্তু জানাজার পরের দোয়া এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এমন কোন মৌলানা সাহেব নাই জানাজার পরের দোয়াকে তিনি অস্বীকার করবেন। এক কথায় আপনাদেরকে ফতোয়া শোনা যায়, জানাজার পরের দোয়া করা এটা আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা। নবীজি বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, জানাজা যখন তোমাদের শেষ হয়ে গিয়েছে, মাইয়িতের জন্য তোমরা খাসভাবে একটা দোয়া করো। অতএব আরে ভাই, আল্লাহকেও তো সকলে মানে না, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহকেও তো সকলে মানে না, ঠিক আছে না? অতএব সব জিনিস যে সবাই মানবে তা না। যারা মানে না ওরা থাকুক, ওদেরটা নিয়ে আমরা যারা মানি আমাদেরটা নিয়ে আমরা থাকবো। আমরা আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে চাই। যাই হোক প্রিয় সুধী বন্ধুরা, আমি যে কথাটা শেষ করে দিচ্ছি, সূরাতুল কাউসারের
ছোট্ট একটি ফজিলত। আল্লামা ইবনু কাসির বর্ণনা করেছেন, নবীজি একদিন সমবেত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, সেই পরিমাণ ধনরত্ন, সেই পরিমাণ সোনাদানা অর্নামেন্ট যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিবের কথাগুলো একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন আমার বন্ধুরা। আল্লাহর হাবিব বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো যত জায়গার মধ্যে পৌঁছায়, সেই পরিমাণ ধনরত্ন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দেওয়া হয়, আমি নবীজি ততটুকুন পর্যন্ত খুশি হব না যেই পরিমাণ খুশি হয়েছি আমি সূরাতুল কাউসার নাজিল হয়ে যাওয়ার পর। কথাটা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আবারও বলি, আপনারা বলুন, সূর্যের আলো কি শুধু আপনাদের বিশ্বনাথেই পৌঁছায় নাকি? হ্যাঁ, বাংলাদেশে পৌঁছায় নাকি? শুধু ভারতে পৌঁছায় নাকি? এই পৃথিবীর নির্দিষ্ট কোনো জায়গা নয়। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত জায়গায় সূর্যের আলো পৌঁছায়, সেই পরিমাণ ধনরত্ন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়ে দেওয়া হয়, আমি নবী ততটুকুন পর্যন্ত খুশি হব না যেই পরিমাণ আমি খুশি হয়েছি সূরাতুল কাউসার নাজিল হয়ে যাওয়ার পর। তার মানে হলো, যদি প্রশ্ন করেন মৌলানা সাহেব, মুফতি সাহেব, কি কারণ নবীজি এত কেন খুশি হলেন? কারণ কি জানেননি? এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক প্রধানত দুইটা বিষয়ে আমার নবীকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। একটা বিষয় হলো, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার বন্ধুকে যে বন্ধু বলে ঘোষণা করেছেন, সমস্ত নবীদের উপরে তার মর্যাদা, এই বন্ধুত্বের মর্যাদা প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। আর দ্বিতীয় নাম্বার হলো, আমাদের জন্য মহা সুসংবাদ, আমরা যারা পৃথিবীতে গুনাহগার, আমরা আল্লাহ পাককে দেখি নাই, আল্লাহর হাবিবকেও আমরা দেখি নাই, কিন্তু না দেখে আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আল্লাহকে দেখি নাই কিন্তু আমরা আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, আমার দয়াল নবীজিকে আমরা দেখি নাই কিন্তু আমার নবীজির ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, যারা পৃথিবীতে আমাকে দেখবে না, আপনি নবীকেও দেখবে না, এরপরও যারা ঈমান গ্রহণ করবে, আমাকে মানবে, আমার হুকুমগুলা মানবে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, যে উম্মতের জন্য আপনি সারা জীবন ভর কান্না করেছেন, গো নবী আমার, আমি এই সূরার মধ্যে আপনার উম্মতের নাজাতের অগ্রিম গ্যারান্টি, শুভ সংবাদ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখানেই রাখলাম, অনেক লম্বা কথা সামনে বাকি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য সময় অন্যান্য আলেমরা বা বাকি আলেমরা কথা বলবেন, বা অন্য সময় আপনাদের সামনে দেখা হলে বাকি কথা বলা যাবে। সূরাতুল কাউসার এক মহামর্যাদাময় সূরা, মাঝে মধ্যে তেলাওয়াত করবেন, আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবেন। মাঝে মধ্যে সূরাতুল কাউসার তেলাওয়াত করবেন। পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আরে মিয়া ভাই, আপনি কদ্দুর ক্ষমতার মালিক হইছেন। আল্লাহ যদি ব্রেইনের মধ্যে একটা ছোট্ট একটা টিউমার দিয়ে দেয়, 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধের পয়সা হবে না। কিসের ক্ষমতা আমাদের, কিসের অহংকার আমাদের? সর্বময় ক্ষমতার মালিককে। আয় যুবক, আস্তে করে বলবেন, আওয়াজ দিয়ে বলো, সর্বময় ক্ষমতার মালিককে। অতএব আল্লাহর গোলামি করবেন, নবীজির মহব্বত অন্তরে রাখবেন, সূরাতুল কাউসার তেলাওয়াত করবেন। এই পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, পদদলিত অসংখ্য মানুষদেরকে আল্লাহ মর্যাদার আসনে পৌঁছায় দিবেন এই সূরার আমল করলে পরে। আল্লাহ পাক যেন কবুল করেন। শেষ কথা, মাহে শাবানুল মুবারক, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন বা জামাত। এই চাঁদে আল্লাহ মানুষদের তাকদীর পরিবর্তন করে দেন। আর বেশি বেশি নবীজির উপর দুরূদ ও সালাম পড়বেন, তওবা ইস্তেগফার পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। এখন আপনাদের সামনে আমাদের বিশ্বনাথ পৌরসভার মেয়র সাহেব, নামটা কি? জনাব জননেতা মুহিবুর রহমান সাহেব, তিনি কথা বলবেন এখন। এরপর ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটু মোনাজাত দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে উপস্থিত আছেন বর্তমান বিশ্বনাথ উপজেলা পৌরসভার সম্মানিত মেয়র সাহেব, সাবেক বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান জননেতা মুহিবুর রহমান সাহেব, আমি আমার চাচাতো ভাইয়েরা, আমাদের চাচা আলহাজ খালিসুর রহমান, ওনার কাছ থেকে অনেক গল্প শুনেছি ওনার সম্বন্ধে। আমাদের দাদারা ছিলেন, আমার 3 দাদা ছিলেন, ওনাদের সাথে ওনার খুব ভালো একটি সম্পর্ক ছিল। তারপর আগেকার সময়, আমাদের দাদাদের সময়
উনি যখন বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান ছিলেন, বিভিন্নভাবে বিভিন্ন সব জায়গায় সহযোগিতা করেছেন। তারপর আমাদের বিশ্বনাথের যে খালপাটগুলো দেখা গেছে সবগুলো ওনার হাতে করা। তারপর আমাদের গোদামঘাটের ব্রিজ যেটা, ওইটার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন যেটা, ওইটা ওনার হাতে হয়েছে। আলহামদুলিল্লাহ, নানা ওনার সম্বন্ধে অনেক কিছু, অনেক ভালো আমাদের আমাদের সম্মুখে আমরা অনেক গল্প গুজব শুনেছি ওনার সম্বন্ধে। আলহামদুলিল্লাহ, আমরা জানি উনি অত্যন্ত সমাজসেবী মানুষ। সব জায়গায় বিভিন্নভাবে মানুষের উপকার হয়ে থাকেন, সমাজসেবী। আমাদের সম্মুখে আজ উনি উপস্থিত হয়েছেন। আমাদের কাছে আমাদের আবদার এবং আমরা ওনার দৃষ্টিগোচর করতে চাই। আমাদের মাদ্রাসার টাইলসের একটা কাজ চলবে। আমরা ডোনেশন কালেকশন করতেছি। আমরা জানি উনি অত্যন্ত সমাজসেবী। আশা করি আমাদের মাদ্রাসার দিকে ওনার দৃষ্টিগোচর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা নেসার উদ্দিন আহমদ সাহেবের কাছ থেকে। শুভ উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলে উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে প্রাণবন্ত করেছেন আমাদের বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং বিশ্বনাথ পৌরসভার মেয়র মহোদয় জনাব মহিবুর রহমান সাহেব। আমরা মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু ওয়াজ মাহফিল, তারপরও আমরা যেহেতু উনি উপস্থিত হয়েছেন, আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাইকটা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত যে এই গভীর রাত্রে হলেও আপনাদের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। আমি প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই এই জন্য যে হয়তো আপনারা এই হুজুর যে এখানে ওয়াজ ফরমাইতে ছিলেন, দীর্ঘক্ষণ হয়তো আপনারা তার ওয়াজ শ্রবণ করতেন, কিন্তু আমার সময় খুবই কম, আমাকে চলে যেতে হচ্ছে। ওনারা যেভাবে এই দেশের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত দিনরাত ঘুরে বেড়াচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, আমরাও সকাল থেকে ওই যে যখন বের হই, আজকে এই 7 নম্বর প্রোগ্রাম আমার, তো আমরাও কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, যে কারণে এখানে সময় দেওয়া সম্ভব নয়। সকালেও আরো কিছু কাজ আছে। যাই হোক, তো আমার তো এখানে আসার সাধারণত এই ওয়াজ মহফিলে আসার কথা নয়, এবং আমি ওই যে এই 85 থেকে এই রাজনীতির অঙ্গনের সাথে সম্পৃক্ত আছি, কিন্তু কখনো প্রচার অভিযানের জন্য বা নাম ফাটানোর জন্য কোন ওয়াজ মাহফিলে যোগদান করার চেষ্টা করি নাই। ওয়াজ মাহফিলে আসা একমাত্র একটি কারণ, যে আমরা এখানে আসার কারণে যদি হয়তো আপনারা কিছুটা উপকৃত হন, তো আজকের এখানকার আসা এটাই লক্ষ্য। আর এখানে আরেকটা কারণ হচ্ছে যে যারা গিয়ে আমাকে এই মাহফিলে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সাথে নয়, তাদের যে পূর্বপুরুষের কথা এখানে বলেছেন, বিশেষ করে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন হাফিজ মুজাক্কির আলী সাহেব, তার সাথে বা তার ভাইদের সাথে বা এই অঞ্চলের আরো মুরব্বীয়ন যারা ছিলেন, এই দারোগা বাড়িরও ছিলেন, অনেক দারোগা সাহেবও ছিলেন, তো সকলের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, এবং সকলেই
বিভিন্নভাবে আমাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি এই তাদের এই প্রয়োজনে বিপদে আপদে সাথে হওয়া। সেই ভাবলাম যে দীর্ঘদিন আগে এসেছিলাম, আর আজকে আবারও এখানে আসি, কিছুটা অতীতকে রোমন্থন করি। আর হয়তো লক্ষ্য কিছু আছে, যেটা এই কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে আমার এখানে আসার কারণে হয়তো মাদ্রাসা যদি কোনো উন্নতি হয়, সেই সুযোগ সৃষ্টি করা যায়, সেটা হয়তো একটা লক্ষ্য হতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে আমার এখানে আসা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যে এই হাঁটি পা করে যে এই মাদ্রাসাটি ফুরকানিয়া দেওয়া ফুরকানিয়া ভিজা মাদ্রাসাটি এতদূর এগিয়েছে, তো এটা মরহুম হাফিজ মুজাক্কির সাহেব যখন এটা শুরু করেছিলেন, তো তার আশা এবং আকাঙ্ক্ষা এখন বাস্তবে রূপান্তরিত হতে চলছে। আমরাও এখানে নিশ্চয়ই আমরা সাহায্য এবং সহযোগিতার হাত প্রসারিত করব। তো আমার তো ব্যক্তিগতভাবে তেমন কিছু করার নাই, তবে একটা সুযোগ আছে, যেটা এই যে আমি কথা বলছি, আমার একটা পেজ এখানে আছে, তো এই পেজ থেকে আমি অনেককে সহযোগিতা করতে পারি। এটা হচ্ছে মেয়র মুজিবুর রহমান পেজ। আপনারা নিশ্চয়ই অনেকে আমার এই পেজ দেখে থাকেন বিভিন্নভাবে, বিদেশে যারা আমেরিকায়, যুক্তরাজ্যে, মিডল ইস্টে তারাও দেখছেন। তো আমরা যখনই যে কারণেই তাদের শরণাপন্ন হয়েছি, তাদের সাহায্যের হাত প্রসারিত করার জন্য বলেছি, দয়া পরবশত তারা সবসময় আমাদের ডাকে তারা সাড়া দিয়েছেন। তো আশা করছি আপনাদের এই মাদ্রাসা সাহায্য তারা এগিয়ে আসবেন। তো আমি যুক্তরাজ্যে যে জায়গায় থাকি, আমি লুটন থাকি, লুটনে আমরা লন্ডন আমরা যারা থাকি, আমরা এক একটা এলাকার এক একটা নাম সাধারণত দিয়ে থাকি। কোনো এলাকা ওর নাম এক এলাকা আছে, এটার এখন বৃষ্টাতি বলতে এটা সিংহের কাছে আর বলুই গিয়া। আর লুটন হইল দেওকলস, এটারে আমরা ডাকি দেওকলস। ইনো হইল ওই যে কুনারাই, পানি বাটা, দেওকলস, আগলো ভাড়া আর উলু ভাড়া, ও এলাকার মানুষ হইল এখানে 90 আর বাকি আমরা যারা, আমি বিশেষ করে দৌলতপুরের বা আরো যারা আছে, তো এরা হইল 10 তো এটা দেয়া খরচ। তো আমি দেখি এই যে যুক্তরাজ্যের দেয়া খরচ, ইনো যারা লন্ডনে যারা আছে, লন্ডনে যারা আছে, তো তারা এটা হইতে পারবা। আমার এই আওয়াজ অবশ্য লন্ডনেও যাইব। তো আমি চেষ্টা করব যে এই মাদ্রাসাটার লাগে যদি কিছু সহযোগিতা লুটন থেকে শুরু করিয়া যুক্তরাজ্যের সব এলাকাতে হয়, তার আমি আমার খালিসুর রহমান হইলে আমার এই মরহুম হাফিজ সাহেবের ছেলে। তো তার রোগে আমি সহযোগিতা করিয়া দেখি আমরা এই মাদ্রাসা লাগে আমরা কতটুকু করতাম পারি। আজকাল তো আমরা মাদ্রাসা হলোর, মসজিদর, সব কিছুর অর্থর এখন উৎস হয়ে গেছে কি, প্রথম সর্বপ্রথম হইল যুক্তরাজ্য, তারপরে হইল মধ্যপ্রাচ্য, আর বিস্তৃতভাবে ইউরোপের সব দেশ পড়ে, কিন্তু সর্বাগ্রে হইল যুক্তরাজ্য। তো এইখানে প্রথম শুরু হয় এই আমরা ওলা 2-4 জনে আমরা শুরু করি। তারপর চ্যানেল ওগুলো আছে, প্রত্যেক রমজানের সময় এখানে প্রতিদিন রাত চ্যানেল ওগুলো চলে, কোটি কোটি টাকা দান করা সদকায়ে জারিয়া দিরা। এবং এই টাকায় শুধু আমরা এই সিলেট নাই, বাংলাদেশের সর্বত্র এই টাকা দান। তো আর আমি অবশ্য সাধারণত এই সমস্ত টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করি না, বাইরে থেকে যতটুকু পারি সবাইকে সাহায্য করি। আমি ইনশাল্লাহ দেখি আমার খালিসুর রহমানের লোকে আমি লন্ডন তো বছরে 2-3 যাই, ওতে একবার অন্তত চেষ্টা করবো যাতে আপনারা লাগিয়ে টেলিভিশনে উঠিয়ে নিয়ে ঘুরতে পারি।
টেলিভিশনে উঠলে মনে হয় বেশ কিছু দেখা সবসময় আনা যায়, এটা নাকি দেওয়া? প্রথম তো টেলিভিশন ওই যে এক দিন লাগে উঠলে 2 কোটি 3 কোটি টাকা হয়েছিল। এগুলো কিছু খরচ আছে, ওগুলা দিয়াও বেশ কিছু টাকা তারা করছে। এখন তো বাঘ পাটুরা বেশি হয়ে গেছে কি, এখন সংখ্যা বেশি, একটু কম। তো কম হইলেও আমরা বাংলাদেশও 6 মাস হাঁটিয়া বা 1 বছর হাঁটিয়াও যেটুকু অনুদান বা সাহায্য সংগ্রহ সম্ভব নয়, এটা কি অনেক গুণ বেশি সম্ভব এই বিদেশ থেকে, যুক্তরাজ্য বা অন্যান্য দেশ থেকে। তো আমি আপনারা এই প্রতিশ্রুতি দিলাম, আমি চেষ্টা করবো। আর আপনারা এখন এই যে এই দিনের বাণী, সত্যের বাণী আপনারা মৌলানা সাহেব থাকি নৌকা। আর আমার একটা কথা কই, কিছুটা রাজনৈতিক হইলেও বলা আর বাস্তবমুখী হইলেও বলা, যে আমি তো সাধারণত সারা জীবনেই ওই যে সাদা খাওয়ার চেষ্টা করি। মৌলানা সাহেব বলে যে ওয়াজ করো, সর্বাগ্রে একটা হওয়া উচিত যে সদা সত্য কথা বলিতে হইবে, চুরি চামারি নয়, নাকি তা? চুরি চামারি না, আর হাসা কথা মারতায়। কিন্তু আমরা সমাজের এখন একটা নিয়ম হয়ে গেছে, নর্ম হয়ে গেছে কি, ডাকাতি করিয়া নিল কি তোমার ঘর দিল, কাকে ডাকাতি করে নিল, ডাকাতি করিয়া তো সব কাজ নিল কিন্তু দিও বাদল দিন আবার বাড়াইয়া করতে আটকাইতে তো আর পারছস না। উল্লাস করে বড় বড় মিটিং করিয়া কয় যে আমি তো ডাকাতি করিয়া আনি নিলাম ওখানটা, কিন্তু তুমি তো আটকাইতে ভালো না, না কিতা? আমি কিতা কইলাম এটা বুঝলাই নি হলে না? খেয়ে মরিস লাগে এখন বলো, হ্যাঁ লাগলেও বলা, সত্যটা কইতে তো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। তো পয়লা একটাই যে বাচ্চা যারা আছে আমরা এরারে ওখান হয়ে যায় যে যাই খরচ জীবনে মিশা মাত মাতিস না, পাপ করলে কইলা যে আমি পাপ করছি, আল্লাহ তাআলা এটা সংশোধনের পথ রাখছে, সংশোধন করলে আবার তুই সুবোধে বেরিয়ে আইতে পারবে। তাইলে মিশা কথা মারতো না, হ্যাঁ সত্যরে সত্য হইতো, সাদারে সাদা হইতো, খালারে খালা হইতো। তো ওটা যদি গাইতে পারো, ওদের একটা বাক্য যদি গাইতে পারো, তাইলে আমরা সমাজ অনেকটা পরিবর্তন দিকে আইব। যাই হোক, আমি এখানে ওয়াজ করা আমার লাগে সাথে না, আমরা হইলাম রাজনীতিবিদ, আমরার বিরুদ্ধে বিতর্ক আছে, কেউ ভালো হইব, কেউ খারাপ হইব, কেউ মন্দ হইব। তো এইগুলা আমরা এটা একটা প্রাসঙ্গিক একটা কথা কইলাম সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে। তো আপনারা আমার লাগে দোয়া করবা। আর মানুষও তো কম করে বা অনেকটা কিছু বাড়ছে, হ্যাঁ না মনে হয় সিন্নি মনে হয় বেশ ভালো নাই নাকি? সিন্নি ভালো হয়নি? আচ্ছা, তো আর একটু বাড়তো। আমরা যখন ছোট আসলাম তখন আমরা যখন ওয়াজও গেছি তখন দেখছি হাজার মানুষ, আর ওখান মানুষের সংখ্যা খুব কম। আজকে আমি গেছিলাম, একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, ইনো খেয়ে জানে 8-9 আসেনি, আসটা যে দৌলতপুর আছে মনে হয়, কিন্তু কোন কারণে হওয়ার কথা আজটা কি মনে হয় 20-25 বছর আগে যখন এখানে খুন শুরু হয়েছে।